আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সানরাইজ নিহঙ্গ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেএলপিটি N5 বইয়ের লেসন 1 এর কাইওয়া অর্থাৎ সংলাপ বা কথোপকথন এবং রেনশু এ অর্থাৎ প্র্যাকটিস এ। ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে জাপানিজ ভাষার কথোপকথনের দক্ষতা অনেক উন্নত হবে। বিশেষ করে যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। শুরুতেই দেখেন এখানে লেখা আছে দাইক্কা অর্থাৎ অধ্যায় এক। দাইক্কা মানে অধ্যায় এক। তারপরে লেখা আছে কাইওয়া অর্থাৎ সংলাপ। তার পরবর্তীতে লেখা আছে হাজিমে মাসতে অর্থাৎ প্রথম দেখা হলো বা সাক্ষাৎ হলো। আজকের কথোপকথনের বিষয় হলো হাজিমে মাসতে অর্থাৎ প্রথম দেখা হলো বা সাক্ষাৎ হলো। এখানে আমি বইয়ের যে কাইও আছে বা কথোপকথন আছে তার সাথে মিল রেখে এখানে আমি কাইওয়াটা তৈরি করেছি। শুধু নামগুলা পরিবর্তন করে আমার এই কাইওয়াটি তৈরি করেছি। পাশাপাশি এখানে বাংলা অনুবাদগুলি আমি দিয়ে দিয়েছি। আশা করি এগুলি আপনাদের অনেক উপকারে আসবে। এখানে কথোপকথনে কে কে কথা বলবে সেগুলো আগে আমরা দেখে নিই। প্রথমে আছে আরিফ, তারপরে রিনা, তারপরে কি আছে তানাকা। এই তিনজন ব্যক্তি আজকের এই কথোপকথনে অংশগ্রহণ করবেন। প্রথমে আরিফ বলতেছে কাকে? রিনাকে বলছে ওহাইও গুজাই মাস, শুভ প্রভাত বা শুভ সকাল। তারপর উত্তরে রিনা বলছে ওহাইও গুজাই মাস, শুভ সকাল বা শুভ প্রভাত। তারপরে রিনা আবার বলছে আরিফ সান হচিরাওয়া তানাকা সান্দেশ। অর্থাৎ রিনা আরিফকে লক্ষ্য করে বলছে জনাব আরিফ উনি হচ্ছেন মিস তানাকা। অর্থাৎ আরিফ সান হচিরাওয়া তানাকা সান্দেশ। জনাব আরিফ উনি হচ্ছেন মিস তানাকা। তখন তানাকাকে আরিফের সাথে রিনা পরিচয় করিয়ে দিল। এখন তানাকা তার নিজের পরিচয় দিবে। দেখেন তানাকা কি বলে। তানাকা বলছে যে তানাকা হাজিমে মাসতে প্রথম দেখা হলো বা প্রথম দেখা শুভ হোক। তানাকা দেশ আমি তানাকা, সে তার নিজের নাম বলল। নিহন কারাকি মাস্তা জাপান থেকে এসেছি। নিহন কারাকি মাস্তা জাপান থেকে এসেছি। দোজো রস্কো দয়া করে সহযোগিতা করবেন বা ভালোভাবে নিবেন। তারপরে এই কথা শুনে আরিফ বলতেছে, আরিফ নিজের পরিচয় কাকে দিচ্ছে? এই তানাকাকে দিচ্ছে। এই তানাকাকে বল দিচ্ছে। আরিফ বলছে আরিফ দেশ আমি আরিফ বাংলাদেশু কারাকি মাস্তা আমি বাংলাদেশ থেকে এসেছি। দোজয় রস আমিও আপনার সহযোগিতা চাই বা আমার কেউ আপনি কি ভালোভাবে নেবেন বা সহযোগিতা করবেন। তাহলে আমরা এই সংলাপটা ভালো করেই বুঝতে পেরেছি। এখন আমরা এই সংলাপের মতো আরো একটি অতিরিক্ত সংলাপ আমি তৈরি করেছি। সেটা পড়লে আপনাদের আরো উপকারে আসবে, কারণ পরীক্ষাতে বই যেভাবে আছে সেভাবে হুবহুব আসবে না। তাই বিভিন্ন ভাবে আপনাদের প্র্যাকটিস করলে আপনাদের পরীক্ষায় আরো ভালো করতে পারবেন, আপনাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে আশা করি। এখানে দেখেন অতিরিক্ত আরো একটি সংলাপ তৈরি করেছি আপনাদের সুবিধার্থে। শুধু খালি নামগুলি পরিবর্তন করে দিয়েছি যাতে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন, এবং বাংলা অনুবাদও দিয়ে দিয়েছি যাতে আপনারা ওই
সেন্টেন্সের অর্থগুলি ভালো বুঝতে পারেন। আজকের সংলাপের বিষয় হলো হাজিমে মাসতে, অর্থাৎ প্রথম দেখা হলো। এই হাজিমে মাসতে কি, জীবনে যখন প্রথম কারোর সাথে দেখা হবে তার সাথে একবারই মাত্র বলতে পারবেন, দ্বিতীয়বার যখন দেখা হবে তখন আর কি এটা বলতে পারবেন না। আজকের সংলাপে দেখি কি আছে এই সংলাপে। মিনা, আরিফ, সারা। প্রথমে মিনা কথা বলছে, ওহাইও গুজাইমাস, শুভ সকাল বা শুভ প্রভাত। কাকে বলছে? আরিফকে বলছে। তখন আরিফ উত্তরে বলতেছে, ওহাইও গুজাইমাস, শুভ প্রভাত বা শুভ সকাল। তখন মিনা আবার বলছে, তাকে আরিফকে বলছে, আরিফ সান, জনাব আরিফ, কোচিরাওয়া সারা সান্দেশ, উনি হচ্ছেন মিস সারা। তখন সারাকে তো মিনা আরিফের সাথে পরিচয় করে দিল, তখন সারা আরিফের সাথে পরিচিত হবে। কারণ আরিফের সাথে দেখেন আজকে তার প্রথম দেখা, আর কখনো দেখা হয় নাই। সেই জন্য কি বলছে, হাজি ম্যাম আসতে, প্রথম দেখা হলো। সারা দেশ, আমি সারা। ঢাকা কারা কি মাস্তা, আমি ঢাকা থেকে এসেছি। দোজো ইয়োরোশকো ওনেগাশিমাস, অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করবেন। তখন এখন সারার পরিচয় পর্ব শেষ হলো। এখন আরিফ তার নিজে পরিচয় দিবে। আরিফ দেশ, আমি আরিফ। বাংলাদেশও কারাকি মাস্তা, আমি বাংলাদেশ থেকে এসেছি। কোচিরা কোসো দোজো ইয়োরোশকো, আমাকেও সহায়তা করবেন, ধন্যবাদ। আশা করি আপনারা কাইওয়া বা সংলাপটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পড়ব রেনসু এ। ইতিমধ্যে আমরা অধ্যায় একের বুনকে এবং রেবনের ক্লাসটি করেছি। আপনারা যারা ওই ভিডিও ক্লাসটি দেখেননি তারা আমার এই আই বাটনে ক্লিক করে ওই ক্লাসটি দেখে নিতে পারেন। প্রথমে দেখেন লেখা আছে দা ইক্কা, অর্থাৎ অধ্যায় এক। তারপরে রেনসু এ, অর্থাৎ প্র্যাকটিস এ। বইয়ের প্র্যাকটিস এর মধ্যে প্রথম একটি লাইন করে দেওয়া আছে, বাকিগুলা আপনাদের করতে হবে বা করে করে বাক্য তৈরি করে করে পড়তে হবে। আর আমার এখানে আমি প্রত্যেকটি সেন্টেন্স কমপ্লিট করে দিয়েছি, পাশাপাশি বাংলা অনুবাদও করে দিয়েছি। বইয়ের নামের সাথে আমার এইখানকার শুধু নামগুলা পরিবর্তন করেছি, যাতে আপনাদের অতিরিক্ত আরো প্র্যাকটিস করতে পারেন। আমার এই রেনশু বা প্র্যাকটিসের ভিডিওগুলা দেখলে বইয়েরটাও আপনারা অনায়াসে ভালোভাবেই বুঝতে পারবেন এবং করতে পারবেন। তাহলে চলুন দেখি আমরা প্র্যাকটিস এ কিভাবে করব। প্রথমে সেন্টেন্সটি আছে ওয়াতাশি ওয়া আরিফ দেশ, আমি আরিফ। বইয়ে শুধু অন্য নাম আছে, আমি শুধু নামটি পরিবর্তন করে দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটি আছে ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ, আমি একজন কোম্পানির কর্মচারী। তার পরবর্তী সেন্টেন্সটি আছে রফিক সান ওয়া বাংলাদেশু জিন্দেশ, জনাব রফিক বাংলাদেশি। সামিয়া সানওয়া ইশাদেশ, মিস সামিয়া ডাক্তার। আশা করি এক নম্বর প্যাটার্নটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে শুধু খালি নামটি পরিবর্তন করেছি, সেন্টেন্সের যে গঠন আছে সেগুলি সব ঠিক আছে, আপনাদের হয়তো বুঝতে কোনো কষ্ট হবে না আশা করি। এখন আমরা 2 নাম্বার সেন্টেন্স প্যাটার্নটা দেখব কিভাবে আছে। ওয়াতাশি ওয়া নাদিয়া জারিমাসেন, অর্থাৎ এখানে কি বলছে, আমি নাদিয়া নই বা আমি নাদিয়া হই না। ওয়াতাশি ওয়া নাদিয়া জারিমাসেন, আমি নাদিয়া নই। আর এখানে দেখেন ব্র্যাকেটে আমি দিয়ে দিয়েছি দেওয়া। দেওয়াও কি না অর্থে ব্যবহার করা হয়, যেমন এটা তো করতে পারবেন ওয়াতাশি ওয়া নাদিয়া দেওয়া আরিমাসেন, আমি নাদিয়া হই না বা
আমি নাদিয়া নই। আশা করি বুঝতে পেরেছেন। এখন পরবর্তী সেন্টেন্স গুলা দেখি। নাদিয়া ওয়া গাকসি জারিম আছেন। নাদিয়া ছাত্রী নন। সারা সান ওয়া কিয়োশি জারিম আছেন। মিস সারা শিক্ষক নন। মিনা সান ওয়া আমেরিকা জিন জারিম আছেন। মিস মিনা আমেরিকান নাগরিক নন বা আমেরিকান নন। আশা করি 2 নাম্বার প্যাটার্নটা বুঝতে পেরেছেন। বইয়ের যে রেনসু এ আছে ওইটার শুধু নামগুলি পরিবর্তন করে আমি সেন্টেন্স ঠিক রেখে এই বাক্যগুলা তৈরি করেছি এবং বাংলা অনুবাদ করে দিয়েছি। এগুলি পড়লে আপনাদের আরো ভালো প্র্যাকটিস হবে, পরীক্ষায় ভালো করতে পারবেন। এখন আমরা 3 নাম্বারটা দেখব। এখানে দেখেন, আগে একটু বলে নেই। আনোহিত কাতা, তারপরে নাম আছে করিম সান্দেশ। এখানে আপনি হিত অর্থ ব্যক্তি, কাতাও ব্যক্তি আমরা শব্দার্থের ক্লাসে পড়েছি। আপনারা যারা আমার এই শব্দার্থের ক্লাসটি দেখেন নাই তারা আমার এই আই বাটনে ক্লিক করে শব্দার্থের ক্লাসটি দেখে নিতে পারেন। শব্দার্থের ক্লাসে কি আছে, এই যে হিত, হিত অর্থ ব্যক্তি, কাতা অর্থ ব্যক্তি। অর্থাৎ হিতটাকে আপনি নর্মাল ভাবে ব্যবহার করবেন, অর্থাৎ বন্ধু বান্ধব, জুনিয়র, হ্যাঁ এই অর্থে ব্যবহার করবেন। আর কাতাটা হলো কি সম্মান সূচক, সিনিয়র, শিক্ষক, মা বাবা, সম্মানী ব্যক্তির ক্ষেত্রে কি কাতাটা ব্যবহার করা হয়। তো এখন যেহেতু আমরা একজন ভদ্রলোকের কথা বলছি বা আমরা যখন ক্লাস করছি তখন আমরা কি বলবো, আনো কাতা ওয়া করিম সান্দেশকা, ওই ভদ্রলোক কি জনাব করিম। অর্থাৎ আমরা এর আগে পড়েছি সান অর্থ কি এই যে জনাব। আশা করি এটা আপনারা জানেন, এরপরে একটু বলে দিলাম। তাহলে আবারও দেখি এটা কি হলো। আনো কাতা ওয়া করিম সান্দেশকা, ওই ভদ্রলোক কি বা ওই লোক কি জনাব করিম। তারপরে সেন্টেন্স কি আছে, আনো কাতা ওয়া মারিয়া সান্দেশকা, ওই ভদ্র মহিলা কি জনাব বা মিস মারিয়া। তারপরে বলতেছে আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে। আপনি এটা বলতে পারবেন আনো হিত ওয়া দারে দেশকা, ওই লোক কে। অর্থাৎ দারেও কে, দোনাতাও কে। আশা করি 3 নাম্বার প্যাটার্নটাও বুঝতে পেরেছেন। আমরা এখন 4 নাম্বার অংশটা দেখব। এ হলো 4। এখানে কি আছে দেখেন, ওয়াতাশি ওয়া আইএমসি নো শাইন দেশ, আমি আইএমসি কোম্পানির কর্মচারী। এর আগে আমরা পড়েছি নো অর্থ রো বা এর অর্থ প্রকাশ করে। তাহলে কি হলো, ওয়াতাশি ওয়া আইএমসি নো শাইন দেশ, আমি আইএমসি কোম্পানির কর্মচারী। তারপরে কি আছে, কারিনা সান ওয়া ফুজি দাইগাকু নো গাকসেই দেশ, মিস কারিনা ফুজি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তারপরে কি আছে, ওয়াহিদ সান ওয়া সাকুরা দাইগাকু নো সেনসেই দেশ, মিস্টার ওয়াহিদ সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আশা করি আপনারা 4 নাম্বারটাও বুঝতে পেরেছেন। এখন আমরা 5 নাম্বার অংশটা দেখব। সান্তোস আনওয়া বুরাজিরু জিন্দেস, জনাব সান্তোস ব্রাজিলের নাগরিক বা ব্রাজিলিয়ান। মিরা সানমো বুরাজিরু জিন্দেস, মিস মিরাও ব্রাজিলের নাগরিক বা ব্রাজিলিয়ান। এই যে দেখেন এখানে মো আছে, মো মানে কি, মো থাকলে ও, ও অর্থ প্রকাশ করবে। এই যে এখানে এই ও আছে, এই ওটা কি মোর অর্থ প্রকাশ করে। তারপরে দেখেন আনোহিত মো বুরাজিরো জিন্দেস, ওই লুকো ব্রাজিলের নাগরিক বা ব্রাজিলিয়ান। আশা করি আপনারা এই 5 নাম্বারটিও
বুঝতে পেরেছেন। এখন আমরা 6 নাম্বার প্যাটার্নটা দেখব। আমাদের এখন আমরা দেখব 6 নাম্বার প্যাটার্ন। মিনা চানওয়া কিউ সাইদেস। মিনার 9 বছর বয়স, অর্থাৎ মিনা 9 বছর বয়স। মিনা চানওয়া কিউ সাইদেস। মিনার বয়স 9 বছর। তারিফ চানওয়া হাসাইদেস। তারিফের 8 বছর বা তারিফ 8 বছর বয়স। আনোকোয়া নানসাইদেসকা। ওই বাচ্চার বয়স কত? এরই মাধ্যমে আজকের আমার অধ্যায় 1-এর কাইওয়া এবং রেনসুরের ক্লাস শেষ হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা শিখলাম জেএলপিটি N5 লেসন 1-এর কাইওয়া ও রেনসু এ, অর্থাৎ দৈনন্দিন কথোপকথন ও প্র্যাকটিস বাক্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিও থাকবে অধ্যায় 1-এর রেনসু বি এবং রেনসু সি। ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।